মানুষজন ভীষণ হাহুতাশ করেন কি হবে এরকম। তার বাড়িতে আমরা দেখেছি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পৌঁছে গেছে, কিছু কিছু তো এমন ছিলেন যে পার্মানেন্ট টোটো করে নিয়েছিলেন বোধহয়, বুঝলেন তো, সেই টোটো সমেত পৌঁছে গেছিলেন। হ্যাঁ, তো সেখানে গিয়ে পিকনিক টিকনিক সমস্ত কিছু হয়েছে, এমনকি তার ছেলের জন্মদিন পালন হয়েছে, আরও অনেক ব্যাপার আছে, আপনারা সবই জানেন, সেটা আমি আর নাই বা বললাম। তো এখন ব্যাপারটা হচ্ছে এইগুলো আলটিমেটলি কি এখান থেকে কিছু সমাজের কি শেখার আছে? মানে আমার তো মনে হয় না এগুলো থেকে কিছু শেখার আছে। আচ্ছা, আরেকটা কথা, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স কেস যখন কোর্টে চলছে বা কিছু চলছে, তো সেইটা নিয়ে তার কিছু লিগাল টিমের সঙ্গে যুক্ত আছেন এরকম সমাজসেবিকাগণ, এসে যদি সেই জিনিসগুলো কোর্টে কি হয়েছে, আজকে এটা হয়েছে কালকে সেটা হয়েছে, বা এগুলো যদি কি লাইভে আলোচনা করার বিষয়, কারণ এটা তো একান্তই একটা পার্সোনাল ব্যাপার, তাই না? এটা কোর্ট বুঝবে, কোর্টের মহামান্য বিচারপতি বুঝবেন, এবং অবশ্য করেই হাজব্যান্ড ওয়াইফ বুঝবে। তো এখানে কেন এই জিনিসটা হচ্ছে, মানে এদের মাঝখানে এত মানুষজন ঢুকে গেছে এই দুটো ফ্যামিলির মাঝখানে, যার জন্য আমার মনে হয় মানে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই জিনিসটা খানিকটা সেই রকমই হয়েছে। বাকি তো এই ফ্যামিলি দুটো দোষ আছে। আর তো মনে হচ্ছে ওয়াইটিটা এতটাই পরিষ্কার হয়েছে যে স্লিপ কেটে যাচ্ছে মানুষ, বুঝলেন তো, পিছলে পড়ে যাচ্ছে, মানে সার্ফ লাইজল তারও বোধহয় ওপরে কিছু এখন হয়েছে, জানেন, যে সেগুলো দিয়ে পরিষ্কার করা হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বা কি বিষয় নিয়ে হতে চলেছে। এই ভিডিওটির মধ্যে আমি অনেক কিছু আলোচনা করব, ভেবে রেখেছি অনেক কিছুই আলোচনা করার কথা। তো 1 বছরের ওপর না অতিক্রান্ত হয়ে গেছে, একটা জিনিস চলছে আমাদের ওয়াইটিতে বলা যেতে পারে, এই বেঙ্গলি কমিউনিটিতে আর কি। প্রথমেই বলি কন্ট্রোভার্সি ভিডিও বা রিয়াকশন ভিডিও। কন্ট্রোভার্সি ভিডিও হিসেবে যেমন আমাদের এখানে বাঙালিতে বেশি প্রচলিত, আপনি যদি একটু হিন্দি চ্যানেলগুলো দেখেন সেখানে রিয়াকশন ভিডিও হয়। আচ্ছা, এবার পার্থক্য কি, আমাদের কন্ট্রোভার্সি যে ভিডিওগুলো হয়ে থাকে না, এখানে বেশিরভাগটাই দেখবেন দলবাজি। হ্যাঁ, মানে এর বন্ধু হয়ে যাচ্ছে, ও তার শত্রু হয়ে যাচ্ছে, হঠাৎ করে এরকম দলবাজি চলছে, এরকম দলে দলে অ্যাটাক করে কারুর বাবাকে টেনে, মানে পারিবারিক সমস্ত সদস্যদের টেনে, হাজব্যান্ডকে টেনে, এই ওই টেনে হচ্ছে, এমনকি এখানে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো নাকি পরিস্থিতি এসেছে, সেটা আমরা দেখেছি, মানে ভিডিওতে শুনেছি। এবার সত্যতা কি সেটা তো মানে সেই জানে, বা কি বলবো আর। তো যাই হোক, এবং ব্যাপারটা হচ্ছে এই সব কিছু দেখুন একটা দুটো জঘন্য ফ্যামিলির জন্য হচ্ছে, তাই তো, দুটো জঘন্য ফ্যামিলিকে এখন আমরা কিভাবে বলতে পারি, তাই না? ধরুন হঠাৎ করে একজন এলো, একজন পপুলার ব্লগার, হ্যাঁ, এসে তারপরে বললো যে তার বউ পালিয়েছে, অতএব সে সবাইকে জানালো। আচ্ছা, আপনি ভাবুন তো, আপনার বাড়ির সদস্য যদি ধরুন কেউ পালিয়ে যায় কারোর সাথে, ধরুন পুলিশ স্টেশনে সে বউটি রিপোর্ট করে চলে গেছে, বা আপনি হয়তো বলছি হয়তো, হ্যাঁ, যে এরকম যাতে পুলিশ আপনাকে ধরতে না পারে সেই জন্য আপনি ঘুরছেন, আপনি কি লাইভ করে সেই জিনিসটা ভিউয়ার্সদের জানাবেন? এটা একটুখানি ভাবার বিষয় আছে, তাই না? আচ্ছা, তারপরে দেখলাম সেখান থেকে তার স্ত্রী একটি ভিডিও করলো, সে নাকি প্রচণ্ড মার খেয়েছে, প্রচণ্ডই হয়েছে, তার জন্য নাকি চলে গেছে। পরে জানা গেল সে একটি ছেলের সঙ্গে নাকি সম্পর্কে লিপ্ত, এবং সেটা তার শ্বশুরবাড়ি জানতে পারে, তো আরও ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল। তারপরে সে নাকি বেরিয়ে এসেছে, এবং বাচ্চাকে সে আনেনি, বাচ্চা চাইও নি, এখন অবধি আমরা সেটা দেখতেই পাচ্ছি কি চলছে। তো এখন রিসেন্ট যে জিনিসটা চলছে সেটা হচ্ছে ছেলেটি, মানে যে হাজব্যান্ড, হ্যাঁ, যে হাজব্যান্ড, সে বলছে তার নাকি আবার অন্য একটি মেয়ের সঙ্গে নাকি কি মানে সম্পর্ক, সমস্ত প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন এই প্রমাণগুলোকে ইচ্ছাকৃতভাবে দর্শকদের দেখানো হচ্ছে কিনা সেটাও একটা বিষয়, তাই না? কারণ এদের কিন্তু আলোচনা আমার যতদূর মনে হয় একটু কমে এসেছিল, কিন্তু মানুষজন আর খুব একটা না, সত্যি কথা, এদের বিষয়গুলো আর মানে খুব যদি চলতি ভাষায় বলি খাচ্ছিল না। মানুষজন একটু নতুন কিছু দেখছিলেন, নতুন টপিকের দিকে যাচ্ছিলেন, নতুন ভিডিওস হচ্ছিল সেগুলো দেখছিলেন, এরা না একটু চাপা পড়ে গেছিলো, বুঝলেন তো। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আবার দেখবেন উপচে পড়েছে, আবার এই কোর্টে এই ডিভোর্স চেয়েছে, এতগুলো টাকা চেয়েছে, এই চেয়েছে ওই চেয়েছে, খুব পার্সোনাল এগুলো, ডোমেস্টিক যেগুলো চলছে, ভায়োলেন্স বলুন বা ম্যাট্রিমনি ডিসপুট বলুন, তো এগুলো তো কোর্ট জানবে, তারা জানবে, আমাদের জানার কথা না। আবার এখন নতুন একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে সমস্ত যারা সমাজের সেবা টেবা করেন বা ওই ধরনের কাজে যারা নিয়োজিত আছেন, তারা আবার লাইভ করে করে, একটা সময় ছিল যখন মেয়েটিকে খুব গালাগাল দিত, মানে
মানে ওই স্ত্রীকে আর কি, যে পালিয়ে গেছিল। এখন আবার মেয়েটিকে খুব ভালো লাগছে এবং তাদের নিয়ে কোনো ভিডিও করা যাবে না নাকি। এখন ছেলেটির একটা সময় তিনিই বলেছিলেন কিন্তু ছেলেটির বাড়িতে নাকি একটা পিএ আসবে, হ্যাঁ পিএ বা একজন কেউ আসবে যে গ্রুমিং শেখাবে, ওই ছেলেটির সন্তানকে সমস্ত কিছু শেখাবে। তো এরকম কিন্তু প্রচুর প্রচুর জিনিস হয়েছে। এখন দেখছি হট করে সমস্ত জিনিসটা যখন সত্যগুলো সব বেরিয়ে আসছে বা কিছু একটা ধরুন, এখন দেখুন এই যে সত্যগুলো বেরিয়ে আসছে, এগুলো কি সত্যি এর মধ্যে কোনো সত্যতা আছে নাকি এটাও একটা নাটকের অংশ, এটা কিন্তু অবশ্য করে ভাবতে হবে। ঠিক আছে, আমি যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্তে ছেলেটির যে বয়ফ্রেন্ড, মানে যার জন্য ছেড়ে চলে গেল, সে একটি লাইভ করছে এবং সে লাইভে ভীষণ সে ইনোসেন্ট একদম ফেস। এখন আবার মেয়েটি, মানে যে স্ত্রীটি আর কি, সে শুরু করেছে যে সে নাকি তার ওই যার হাত ধরে বেরিয়েছিল আর কি, বা যার জন্য বেরিয়েছিল সে প্রতারিত হয়েছে, তার প্রচুর টাকা নাকি চলে গেছে, হ্যান ত্যান। এখন সেই ছেলেটি লাইভে এসে সে অনেক কথা বলছে, এ করছে। তো প্রথমেই বলি, এই যে দুটো জঘন্য ফ্যামিলি, হ্যাঁ ছেলেটি এবং মেয়েটি, কারণ এখানে ছেলেটির বাড়ির লোকও কিন্তু অনেক অন্যায়কে সাপোর্ট করেছে, মেয়েটির বাড়ির লোকও মেয়েটির চূড়ান্ত অসভ্যতামিকে সাপোর্ট করেছে, আমরা দেখেছি। অতএব এদের নিয়ে এই যে এত মাতামাতি, এই যে এত কাটাছেঁড়া, এই যে এত কিছু চলছে, এগুলো কি মানে আমরা কিছু মানে কি বলবো, এখান থেকে কি ভালো কিছু শেখার আছে নাকি এখান থেকে আমরা শুধু খারাপটাই শিখতে পাচ্ছি? আজকে ধরুন এই ধরনের যে ঘটনাটা ঘটেছে, এইটা কিন্তু খুব নিম্ন শ্রেণীতে ঘটে থাকে, জানেন তো। মানে এই যে একদম 5 বছর সংসার করার পর একটা বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে একজন পরপুরুষের হাত ধরে চলে গেল, এবং তারপরে সেই পরপুরুষের সঙ্গে যে চ্যাটিং ব্যাটিং যেগুলো সামনে এসেছে আমরা তো দেখেছি, সেখানে অনেক রকম মানে কথাবার্তা আছে, এমনকি শারীরিক সম্পর্কের কথাবার্তাও আছে। তো এই যে জিনিসগুলো চলেছে না, এগুলো খুব একটা ভদ্রতার অঙ্গ নয়, হ্যাঁ। কিন্তু এই জিনিসগুলো দিনের পর দিন চলেছে এবং এইগুলো নিয়ে দিনের পর দিন এপক্ষ ওপক্ষ করে মানুষ ভিডিও করেছেন। আচ্ছা, এরপরে যখন এই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওই জন্য বলছি এখন, যখন এই মানে স্বামীর বাড়ি থেকে স্ত্রী চলে এলো, তখন স্বামীর বাড়িতে ধরুন এই সময় নর্মালি কি হয়, মানুষজন ভেঙে পড়েন, মানুষজন ভীষণ হাহুতাশ করেন, কি হবে এরকম। তার বাড়িতে আমরা দেখেছি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পৌঁছে গেছে, কিছু কিছু তো এমন ছিলেন যে পার্মানেন্ট টোটো করে নিয়েছিলেন বোধহয়, বুঝলেন তো, সেই টোটো সমেত পৌঁছে গেছিলেন, হ্যাঁ। তো সেখানে গিয়ে পিকনিক টিকনিক সমস্ত কিছু হয়েছে, এমনকি তার ছেলের জন্মদিন পালন হয়েছে, আরও অনেক ব্যাপার আছে, আপনারা সবই জানেন, সেটা আমি আর নাই বা বললাম। তো এখন ব্যাপারটা হচ্ছে এইগুলো আলটিমেটলি কি এখান থেকে কিছু সমাজের কি শেখার আছে? মানে আমার তো মনে হয় না এগুলো থেকে কিছু শেখার আছে। আচ্ছা, আরেকটা কথা, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স কেস যখন কোর্টে চলছে বা কিছু চলছে, তো সেইটা নিয়ে তার কিছু লিগাল টিমের সঙ্গে যুক্ত আছেন এরকম সমাজসেবিকাগণ, এসে যদি সেই জিনিসগুলো কোর্টে কি হয়েছে, আজকে এটা হয়েছে কালকে সেটা হয়েছে, বা এগুলো যদি কি লাইভে আলোচনা করার বিষয়, কারণ এটা তো একান্তই একটা পার্সোনাল ব্যাপার, তাই না? এটা কোর্ট বুঝবে, কোর্টের মহামান্য বিচারপতি বুঝবেন, এবং অবশ্য করেই হাজব্যান্ড ওয়াইফ বুঝবে। তো এখানে কেন এই জিনিসটা হচ্ছে, মানে এদের মাঝখানে এত মানুষজন ঢুকে গেছে এই দুটো ফ্যামিলির মাঝখানে, যার জন্য আমার মনে হয় মানে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই জিনিসটা খানিকটা সেই রকমই হয়েছে। বাকি তো এই ফ্যামিলি দুটো দোষ আছেই। আচ্ছা, এবারে এখন ছেলেটি যেটা করে দেখেছি, মানে খুব যারা কন্ট্রোভার্সি একসময় ওদের নিয়ে করতো বা ওদের ফরে যারা কথা বলতো, এখন তারা সব বিপক্ষে হয়ে গেছে ছেলেটি। ঠিক আছে, কারণ ছেলেটির ওই যে বাড়িতে ফোন কে একজন আছে, তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সে ইচ্ছাকৃতভাবে, আমার যেটা মনে হয় কি জানেন, ইচ্ছাকৃতভাবে হয়তো এইগুলো না মানে টের পাওয়ানো হচ্ছে দর্শককে। কারণ ওই যে বললাম, ভিউজটা ডাউন হয়ে গেছে, ভিউজ আপ করার জন্য না মানুষ যে কোনো, আপনি ভাবুন তো, যে তার স্ত্রী চলে গেছে এরকম একটা সিচুয়েশনে যে এটা করতে পারে, যে মানে লাইভ করতে পারে, যে ভিডিও করতে পারে, যার ওইটা সিচুয়েশনে সে দোতলা 3তলা বোধহয় করেছে নাকি, না দোতলা করেছে, আচ্ছা দোতলা করতে পারে, সে এগুলো করেছে, তাহলে তার কাছে এই জিনিসটা কি খুব অসম্ভব, তাই না? ঠিক সেম কথা মেয়েটির ক্ষেত্রেও প্রযোজ্য, মানে স্ত্রীর ক্ষেত্রে। আচ্ছা, ও যে আজকে এসে বলছে ওর প্রচুর টাকা লস হয়েছে, সত্যিই কি ওর প্রচুর টাকা বা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সত্যিই কোনো টাকার ক্ষতি হয়েছে, নাকি এটা শুধুই একটা বানানো গল্প, শুধুমাত্র ভিউজটা ডাউন হয়ে যাওয়ার জন্য? আজকে এদের দুজনকে ইম্পর্টেন্স দেওয়াটা আমার মনে হয় বন্ধ করা উচিত অবিলম্বে, কারণ এরা নিজেদেরকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছে, বুঝতে পেরেছেন তো, একদম চরমতম সেলিব্রিটি। 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, এদের কেচ্ছা নিয়ে কাটাছেঁড়া চলছে, ভিডিও হচ্ছে, লাইভ অ্যারেঞ্জ হচ্ছে, লাইভ হচ্ছে, এমন মনে হচ্ছে মাঝে মাঝে বোধহয় এদের বিচার, এই যে হাজব্যান্ড ওয়াইফের বিচার, তাদের ডিভোর্স হবে কি হবে না, কে কি হবে, সেটা বোধহয় ওই লাইভেই সব ডিসকাশন হয়ে যাবে, বুঝলেন তো, লাইভেই সব নতিজা বেরিয়ে যাবে, এমন মনে হচ্ছে।
তো ব্যাপারটা হচ্ছে একদম এইগুলো করে আবার দেখছিলাম অন্য জিনিস, কালকে লাইভে শুনলাম নাকি পার্সোনালি সব ফোন টোন করে সেটিং ফেটিং করে তারপরে নাকি ভিডিও করা হয়, কন্ট্রোভার্সি ভিডিও, বুঝলেন তো? মানে ফোন করে আগে থেকে ঠিক করা হয় যে তুমি ওকে নিয়ে ভিডিও করবে, তুমি একে নিয়ে ভিডিও করবে, বা তারাও হয়তো কোনো একটা ক্লু পেয়েছে সেখানে। মানে সোজা কথা, এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু ডিটেকটিভ গোয়েন্দার জায়গা নিয়ে নিয়েছে। আমার তো ভয় লাগছে, বড় বড় ধরুন যারা গোয়েন্দা কোম্পানি আছে তারা তো ভয় পেয়ে যাবে সব। কারণ এখান থেকে যদি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সেই যে পথটা তাদের নিয়ে নেয়, তাহলে তো কোনো মানে এখানে ফোন সেখানে ফোন সমস্ত সেটিং করে তারপর ভিডিও করা হয়। নর্মালি কন্ট্রোভার্সি ভিডিও বা রিয়াকশন ভিডিও অ্যাকচুয়ালি কী জিনিস, যেটা আমরা ভিডিওতে দেখব সেইটা বলবো, যেটা তোমরা ভিডিওতে দেখাবে, এবং ভিডিও থেকে যেগুলো মানে ইউটিউবে ছড়াবে, বা ইউটিউবে যে জিনিসগুলো নিয়ে মানে তোমরা ভিডিও করছো বা তোমাদের জিনিসগুলো ইউটিউবে কতটা এফেক্ট হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের ভিডিও করা, তাই তো? এবার আমার যেটা ঠিক মনে হবে ঠিক, যে জিনিসটা আমার ভুল মনে হবে ভুল, সেটাই ভিডিও। না তো এর জন্য কাউকে ফোন করার প্রয়োজন আছে, না তো এর জন্য কারোর কোনো দলে থাকার প্রয়োজন আছে, না তো কারোর কথা অনুযায়ী এগুলোকে চালানোর প্রয়োজন আছে, আমার যেটা মনে হয়। তো একটাই বলবো, যেটা ইউটিউবে শুরু হয়েছে না, এগুলোতে আলটিমেটলি মানে কি বলবো, কন্ট্রোভার্সি যে ভিডিও বা রিয়াকশন যে ভিডিও, তার যে একটা মানে মেন জিনিস, সেটাই বোধহয় হারিয়ে যাচ্ছে। আবার একটা সময় বলা হলো যে ওয়াইটি পরিষ্কার হবে, ওয়াইটি প্রচণ্ডভাবে পরিষ্কার হবে। তো আমার তো মনে হচ্ছে ওয়াইটিটা এতটাই পরিষ্কার হয়েছে যে স্লিপ কেটে যাচ্ছে মানুষ, বুঝলেন তো, পিছলে পড়ে যাচ্ছে। মানে সার্ফ লাইজল তারও বোধহয় ওপরে কিছু এখন হয়েছে, জানি যে সেগুলো দিয়ে পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি, এই পরিষ্কারের যে বাহিনী আছেন সেই বাহিনীতে দেখছি অনেকে এমন চরম খিস্তি খাস্তা, মানে কি বলবো আর, এমন কথা বলে ভিডিও করেন বা লাইভ করেন, সেগুলো যদি বাই চান্স ভুলে আপনি টাচ করে ফেলেছেন, আপনার নিজেরই লজ্জা লাগবে, ঠিক আছে? নিজের কাছে নিজেরই লজ্জা লাগবে, তার মানে দেখা তো দূরের ব্যাপার। তো এইগুলো করে আলটিমেটলি আমার যেটা মনে হয়, ভিডিওর টপিক বোধহয় ক্রিয়েট করা হচ্ছে। একদিকে বলা হচ্ছে যে এদের নিয়ে ভিডিও করা যাবে না, অথচ সেইখান থেকে ভিডিও সব থেকে আগে হচ্ছে, আমার যেটা মনে হলো। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এদেরকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করতে হবে, এই দুটো জঘন্য ফ্যামিলিকে। এবং এই যে আজকে এই যে ওই যে স্ত্রীর যে বয়ফ্রেন্ড, ঠিক আছে, সে এমন একটা ইনোসেন্ট ফেস, মানে সেই তো আমার মনে হয় মানে যত নষ্টের মূল। একটা কারুর বউকে, কারুর স্ত্রীকে দিনের পর দিন মেসেজ করে তার মাথাটাকে বিগড়ে তারপরে তাকে সংসার থেকে বের করেছে, তাকে তো সবাই মানে কি বলবো, ঝাঁটাপেটা করা উচিত আমার যেটা মনে হয়। আজকে আমি এটা বলছি না যে পুরোপুরি ওর দোষ, কিন্তু সেটাও তো ঠিক, আজকে ওর থেকেই হয়তো সে এমন কিছু এপে, যার জন্য সেই মেয়েটি, অবশ্যই মেয়েটিরও দোষ আছে, অবশ্যই তার শ্বশুরবাড়িরও দোষ আছে, সবাইকারই এখানে দোষ আছে। আজকে আমরা তো দেখছি, পরবর্তীকালে সমস্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে কাউকে আমরা একভাবে দোষী করতে পারি না, কিন্তু তবুও একটা বাড়ির ফ্যামিলির স্ত্রী বউ, তাকে বের করে একটা বাচ্চা থেকে তার মাকে কেড়ে নিয়ে এরকমভাবে আজকে সে ইনোসেন্ট ফেস করে সে লাইভ করে যাচ্ছে, বাপরে বাপ। যাই হোক, এগুলো ইউটিউব বলেই করতে পারছে, এবং আমার যেটা আরও মনে হয়, এটা বোধহয় আমাদের এই বেঙ্গলি কমিউনিটি বলেই আরও করতে পারছে, বুঝতে পেরেছেন তো, আমাদের এই যে হয়ে গেছে জোনটা। না হলে কিন্তু আমি হিন্দিতেও প্রচুর রিয়াকশন ভিডিও দেখেছি, সেখানে কিন্তু এরকম নোংরামো নেই, সেখানে এরকম স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করাও হয় না, স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করে কারোর ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাও করা হয় না, বা কাউকে বিভিন্ন নামে ভূষিতও করা হয় না। এখানে তো জন্তু জানোয়ারের নাম থেকে আরও অনেক কিছু চলে আসে, ঠিক আছে, জানি না এইগুলো মানে কি করে বলতে পারেন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এইগুলো, এই দুটো ফ্যামিলিকে নিয়ে আমার যেটা ধারণা, যে টোটালি আলোচনা বন্ধ হওয়া উচিত। তাতে হয়তো টপিক কমে যাবে, তাতে হয়তো আলোচনা করার বিষয় অনেক কমে যাবে, কিন্তু তা হলেও নতুন নতুন বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করাই যেতে পারে। কারণ এখান থেকে না, এই দুটো নোংরা, এরা অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে কি জানেন তো, ডাস্টবিনের মতো ব্যাপার হয়ে গেছে। এখান থেকে শুধু নোংরাই বেরোবে, আর কিচ্ছু বেরোবে না। এবং তারপরে একটা একটা করে জিনিস নিয়ে ভিডিও করা হবে, এবং সেটাতে আলটিমেটলি আমার যেটা মনে হয়, যারা ভিডিও আমরা করছি তারাও যেমন খুব একটা, আমি যদিও এই নোংরা ফ্যামিলি দুটোকে নিয়ে খুব কম ভিডিও করি, কারণ আমার একটা সময় পর বুঝতেই পেরে গেছিলাম যে এদের নিয়ে সত্যি ভিডিও করা মানে মানে অন্যরকম জাস্ট। কিন্তু আর নিত্য নতুন টপিকে ভ্যারিয়েশনের ওপর ভিডিও করাই আমার মনে হয় বেটার। একটা জিনিসকে নিয়ে লেবু চেপার মতো সেটাকে চিপে চিপে গিয়ে আমার মনে হয় তাতে না তো যে ভিডিও করছে সেই কন্টেন্ট ক্রিয়েটার কোনো রকম মানে আনন্দ পাবে বা তার ভালো লাগবে ভিডিও করতে, নাকি যারা অডিয়েন্স আছে তাদেরও দেখতে ভালো লাগবে। আর এটা করে এই দুটো ফ্যামিলির জন্য বিভিন্ন দল গঠন করে, দলবাজি করে যে নোংরামোটা চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। সব কিছুই বলবো, এগুলো মানে কি বলবো, নিজেদেরই ক্ষতি হচ্ছে, আর কিছু নয়।
প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্রভাবে ভিডিও করার অবশ্যই উচিত এবং অবশ্যই টপিকটা সে নিজেই চয়ন করবে, কিন্তু তবুও এই দুটো ফ্যামিলিকে নিয়ে ভিডিও করা বন্ধ হলে আমার যেটা মনে হয় ওয়াইটিতে যথেষ্ট শান্তি বজায় থাকবে। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ, আমার যেটা মনে হয়েছে আমি বলেছি, হয়তো আমি ভুলও হতে পারি। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা করব নতুন টপিকে নতুন ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।